হ্যালো এভরিওয়ান, আমি আরফিন শুভ। আজকের এই ভিডিওতে আমরা দেখব 332 এর এন্ট্রি, আসলে এন্ট্রি কীভাবে নিতে হয় মার্কেটে এবং এই এন্ট্রি আসলে কতটা প্রফিটেবল বা কতটা হাইলি অ্যাকুরেসি প্রোভাইড করে আপনাদেরকে। আজকে এই ভিডিওতে আমি এটাকে এক্সপ্লোর করব এবং এটা একটা সিক্রেট স্ট্র্যাটেজি। আমি এটা আজকে আপনাদের সাথে রিভিল করব। আমি যেহেতু একজন বাংলাদেশি ট্রেডার হিসাবে আমাদের একটা কর্তব্য আছে আমি আপনাদের সাথে এটা রিভিল করব এবং এটা খুবই অ্যাডভান্স, যারা আইটিএল, আইটিএস, এসটিএল, এসটিএস এবং কি আপনারা লিকুইডিটি ওয়াইড বা আপনারা কি বলে এটা হচ্ছে থ্রি বিস বা আপনার বায়াস এগুলো কমপ্লিট করে আসছেন, তারা একদম ইজিলি বুঝতে পারবেন। এবং যারা একটু বেসিক আছেন, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এফপিজি, তারপর হচ্ছে মিটিগেশন ব্লক, রিক্লেম ব্লক, রিজেকশন ব্লক, এগুলোতে আছেন, তারাও বুঝতে পারবেন, সমস্যা নাই। কিন্তু একটু কমপ্লিকেটেড, আপনার ভিডিওটা 1 থেকে 2 বার একটু স্কিপ করে দেখবেন, তাইলে হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। তো আমি দেখতেছি আপনারা সাবস্ক্রাইব করতেছেন, যেহেতু আপনাদের একটু 1% হলে ভ্যালিউ মিলতেছে, এই জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করতেছেন, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি 332 এন্ট্রি মডিউল দেখার আগে তো আমি একটু ডায়াগ্রামে আপনাদেরকে বুঝাই দেবো আসলে 332 এন্ট্রি কীভাবে হয়। এর আগে আমরা বুঝবো কিল জোন কীভাবে ব্যবহার করতে হয় এবং কিল জোনের আগে আমরা 332 এন্ট্রি প্ল্যান করব, ঠিক আছে। তো কিল জোন কী, কারণ আমরা কিল জোন ফাইন্ড করার জন্য প্রথমে আমরা চলে যাব ইন্ডিকেটর অপশনে। যেহেতু এখানে ইন্ডিকেটর অপশন আছে, আপনারা ট্রেডিং ভিউতে ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে ইন্ডিকেটর একটা অপশন পাবেন, এই ইন্ডিকেটর অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর এখানে একটা ইন্ডিকেটর আছে যেটার নাম হচ্ছে এফএক্স মার্কেট সেশনস, ঠিক আছে, বকিটকি, এফএক্স মার্কেট সেশন বকিটকি। এখন যেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি, এখন 9K, আপনারা যেই সময় অ্যাড করবেন হয়তো পারে এটা 10K বা 15K, যতই এটা বাড়তে পারে, কিন্তু এটাই হচ্ছে এটা সেশন, ঠিক আছে, এফএক্স মার্কেট সেশন বকিটকি, ঠিক আছে। এটা আপনারা লাগাই নেবেন। এর সেটিংসটা কী হয়, আমি ডিফল্ট সেটিংস থাকবে এখানে, এখানে এসে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে ডিফল্ট সেটিংস থাকবে, আপনি একটু দেখে নেবেন। এখানে প্রথমে আপনারা টাইম জোনের ক্ষেত্রে আপনারা কী দেবেন, GMT-4, ঠিক আছে, GMT-4। যেহেতু আমরা বাংলাদেশে আছি বা এশিয়ার মধ্যে যারা আছেন তারা অবশ্যই এখানে GMT-4 দেবেন, ঠিক আছে। আর বাকি কান্ট্রিতে যারা আছেন তারা তাদের অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো GMT-4 দিবেন। এর আগে এটা শেষ করার আগে আমি আরেকটা কথা বলে নিই, এই কিল জোনটা ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এইখানে দেখেন একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে একটা অপশন আছে, যেখানে দেখায় আপনার টাইমটা, ঠিক আছে, ইউটিসি টাইম দেখায়। এইখানে আপনি UTC-4 নিউ ইয়র্ক টাইম সিলেক্ট করবেন, ঠিক আছে, নিউ ইয়র্ক টাইম, আপনি UTC-4 নিউ ইয়র্ক টাইম সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে আপনার সামারের সিজনে আপনার UTC-4 আসে, আবার আপনার উইন্টারের সিজনে এটা আপনার UTC-5 চলে যায়, ঠিক আছে। আবার নিউ ইয়র্ক এটা অটোমেটিক চলে যায়, আপনার কোনো কিছু করতে হবে না, অটোমেটিক চলে যাবে। আপনি যেহেতু কিল জোনটা ব্যবহার করবেন অবশ্যই আপনি UTC-4 রাখবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো UTC-4 রাখার পর আপনি কিল জোনে আবার চলে যাবেন। আসার পর GMT-4 রাখবেন। এখানে হিস্টোরি আপনি যতগুলো ব্যাক টেস্টিং করতে, যদি ব্যাক টেস্টিং বেশি করেন, যেহেতু আমি যে স্ট্র্যাটেজি দেখাচ্ছি এটা ব্যাক টেস্টিং অবশ্যই মাস্ট বি করতে হবে। এবং আমার যে কথাগুলো বলতেছি এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে। আসলে আমার কথাগুলো শুধু আমি পাগল না যে আউল জল কথা বলতেছি, আপনার এগুলো শুনবেন। আমার কোনো সত্যি বলতে আমার কোনো ইন্টারেস্ট নাই যে ভিডিও বানানোর বা আপনাদেরকে শেখানোর কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র আমি একজন বাংলাদেশি। কারণ একটা কথা আছে যে আমি কেন ভিডিও বানাইতেছি, আমি সত্যি করে বুঝেন আমার বিষয়টা। কারণ আমি দেখতেছি যে বাংলাদেশে এমন কোনো এডুকেশন দিতেছে না মানুষদেরকে, যে মানুষ একটু হেল্প করবে, যে একটু শিখবে। মানুষকে শেখাচ্ছে কি, সাপোর্ট, রেজিস্ট্রেশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এই সে হামডাম আউল সব কিছু। এগুলো আসলে মার্কেটে এগুলো কোনো কিছুই তেমনভাবে কাজ করে না, যেমনভাবে আপনার কাজ করে আইসিটি, তারপর হচ্ছে ডিএমসি, এগুলো যেভাবে কাজ করে মার্কেটে এগুলো বুঝায়, আসলে ফুটপ্রিন্ট বুঝায়, আসলে আপনি বুঝেন ট্রেড করতে। ওই সময় ওইগুলো আছে আপনার একদম ভ্রান্তির মতন, এক ধরনের 50% ওয়ার্ক রেট, আবার 50% ওয়ার্ক রেট না। আপনারা আসলে রিয়েলিটির দিকে আসুন, ঠিক আছে। আসলে আমরা ফুটপ্রিন্ট ফলো করে তারপরে আমরা ট্রেড করার ট্রাই করি, ঠিক আছে। আমরা পাগল না, ঠিক আছে। প্রথমে কথা হলো এটা, আমার কোনো ইচ্ছা নাই যে আপনাদেরকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই, বা আমার চ্যানেল মনিটাইজেশন বা এরকম কোনো ইচ্ছা নাই, ঠিক আছে। তো আমি ফান্ডেড ট্রেডার।
প্রথমে বলে নিই আমি ফান্ডেড ট্রেডার। তো আমার অবশ্যই আপনাদের কাছে যে সময় ফান্ড থাকবে, যেমন FTMO বা গার্ডিয়ান ফান্ডিং বা FXify, ব্লু গার্ডিয়ান, আর কত ফান্ড আছে। তো এই ফান্ড যে সময় থাকবে আপনার কাছে, ওই সময় আপনি অন্য কোনো তেমন কিছু বড় করবেন না অবশ্যই, কারণ 1 লাখ 2 লাখ ডলার যেহেতু আপনার কাছে ফান্ড আছে, আপনি কী জন্যই বা আপনি ইউটিউব চ্যানেলে বকবক করবেন। কিন্তু আমি বকবক করার কারণ হচ্ছে আপনাদেরকে সঠিক এডুকেশন দেওয়া, ঠিক আছে। যদি আপনি সঠিক এডুকেশন দেন, আর আমার কথা যদি আমার ভিডিও 1 জন দেখুক 2 জন দেখুক, আমার কোনো সমস্যা নেই, কোনো আসে যায় না, কিন্তু 1 জন দেখুক 2 জন দেখুক, প্রপারলি দেখুক এবং তারা শিখুক কিছু, এটাই আমি চাই। এবং শিখে কিছু তারা ফ্যামিলির সাপোর্ট হোক, তার ফ্যামিলির একজন রাইট পারসন হোক, তারা জীবনে কিছু করতে পারুক, তাই আমি চাই, ঠিক আছে। তো আমি বলবো না আমার কোনো অ্যাফিলিয়েট কোড নাই বা কোনো লিঙ্ক নাই বা কোনো ডিসকর্ড সার্ভার নেই, কোনো টেলিগ্রাম গ্রুপ নেই যেখানে আমি বলবো যে আপনি আসুন, আমার সিগন্যাল নিন, এই নিন ওই নিন। আমি এগুলো কোনো দিনও বলবো না, এবং এগুলোর থেকে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি, ঠিক আছে। আর বাকি 10 জনের মতো না। তো অনেক কথা বলে ফেলছি, তো এগুলো ইনফরমেটিভ কথা ছিল, এই জন্য বলছি, ঠিক আছে। তো প্রথমে আপনারা এইখানে এসে হিস্টোরির জায়গায় আপনারা যত রাখবেন হিস্টোরি তত দিয়ে দেবেন, যেহেতু ব্যাক টেস্টিং করবে তাহলে 100ই রাখলে বেটার হয়, ঠিক আছে। তো এখানে প্রথম সেশনটা আপনার হয়তো বা অন্য কিছু থাকতে পারে। এখানে আমি যেভাবে দেখাচ্ছি এশিয়ান লিখে দেবেন, এশিয়ান লিখে দিয়ে আপনার কালার এই কালারটা দিয়ে দিবেন। যেহেতু আমি এই কালারটা দিয়েছি, আপনার চাইলে এই কালারটা দেবেন, আপনার মন মতো কালার দিয়ে দেবেন, যেই কালার আপনার ভালো লাগে, ঠিক আছে। তো এইগুলো দোনোগুলো আপনারা একদম 0 করে দিবেন। 0 করে দেওয়ার পরে আসল হচ্ছে টাইম, ঠিক আছে। এই টাইমটা হচ্ছে আসল। এই টাইম আপনার টাইম দিবেন 20 মানে 20:00, ঠিক আছে। বাংলায় যখন বলতেছি তো বাংলায় বলি আসলে, ঠিক আছে। আপনার যে সুবিধা হয় যেইভাবে, ঠিক আছে। তো 20:00, ঠিক আছে। তো এখানে তারপর এইটা সেট করার পর এইখানে দেখবেন, ঠিক আছে। এইখানে দেখার পর এখানে সব 0 থাকতে হবে, সব 0। প্রথম হচ্ছে 20:00, তারপর হচ্ছে সব 0, ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে সেকেন্ড সেশন টিক আনটিক থাকলে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে লন্ডন, যেইভাবে আমি হুবহু করে রাখছি সেইভাবে করবেন, ঠিক আছে। কালার এই কালারটা দিবেন, যদি অন্য কালার ভালো লাগে অন্য কালার দিবেন। এই দুটোটা কালার 0 করে রাখবেন। তো 0 করে রাখার পর টাইমে আসবেন, টাইমে আসার পর 0 to আর 0 করে রাখবেন। আর এইখানে আপনার 05 করে রাখবেন, ঠিক আছে। তো এই সবগুলো নো করে রাখবেন। তারপরে আসবেন সেশন, নিউ ইয়র্ক সেশন আসার পরে আমি এই কালার করে রাখছি। আপনারা যেই কালার ইচ্ছা হয় আপনার ভালো লাগে ওই কালারে ক্লাসিক কালার রাখতে পারেন। রাখার পর এরকম কালার রাখবেন না যেই কালারে আপনার চোখের জন্য ফ্লেক্স করে বা আপনি বুঝতে অসুবিধা হয়। একদম মিনিমালিস্টিক কালার রাখবেন, যেই কালারে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আমি এটাই সাজেস্ট করবো। তো এইখানে আপনারা সেম আপনার 0 করে রাখবেন। তো এখানেও আমরা টাইমটা একটু দেখেন, টাইমটা একটু ভালো করে দেখে নেবেন, কারণ টাইম হচ্ছে আসল। এই জন্য টাইমটা একটু ভালো করে দেখে নেবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে ট্রেড করতেছি, সেহেতু আমি আপনাদের জন্য বাংলাদেশের টাইম জোন হিসেবে এটাকে মিলিয়ে রাখছি, ঠিক আছে। আপনারা অবশ্যই বাংলাদেশের টাইম জোন হিসেবে এটাকে মিলিয়ে রাখবেন, এবং এটা পাকিস্তান এবং ইন্ডিয়াতেও ওয়ার্ক করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সেম টাইম এশিয়ার মধ্যে যারা ট্রেড করবে সেম টাইম, ঠিক আছে। তো এটা হচ্ছে 07 আর এটা হচ্ছে এটা 07 করে রাখবেন, এটা 12 করে রাখবেন। তো এইগুলা নো করে রাখবেন, ঠিক আছে। তো এইখানে 4 নম্বর সেশন হচ্ছে এরা আপনি সিডনি বা অন্য কোনো সেশন থাকতে পারে বা টোকিও থাকতে পারে। এইখানে আপনার কিন্তু এগুলোকে রিনেম করবেন, রিনেম করা যায়, রিনেম করবেন। রিনেম করার পর আপনি এখানে লন্ডন ক্লোজ লিখবেন, ঠিক আছে। লন্ডন ক্লোজ উপরে কিন্তু একবার লন্ডন লিখছিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার লন্ডন ক্লোজ, এখানে আপনার দেবেন 10 আর এখানে দেবেন 12, ঠিক আছে। তো লন্ডন ক্লোজ 10 12 দেওয়ার পর এখানে আপনারা এখানে অন্য কিছু থাকতে পারে, বক্স থাকতে পারে বা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। আপনি হ্যামবার্গার সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা এই লাইনটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনার যে অন্য কিছু থাকে 1 দিয়ে দিবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড যদি অফ কিছু থাকে তাহলে আপনারা এগুলোকে টিক করে দেবেন, ডটস টিক করে দেবেন, নর্মাল টিক করে দেবেন, সব কিছু এগুলো দেওয়ার পর তারপরে আমি দেখাই দিচ্ছি আরেকবার, এগুলো আপনারা দেখে নিন সঠিকভাবে, ঠিক আছে। ওএইচএলসি দেওয়ার দরকার নাই। ওএইচএলসি মানে ওএইচএলসি একটা কনসেপ্ট আছে। আমি ওএইচএলসি মানে ওপেন হাই লো ক্লোজ, ওপেন লো হাই ক্লোজ, এগুলো একটা কনসেপ্ট আছে। আমি আপনার যদি বলেন তাহলে আমি ওএইচএলসি নিয়ে একটা কনসেপ্ট বের করবো। ওএইচএলসি অনেক ইনডেপথ, ঠিক আছে। যেহেতু আমরা একটু বিগিনার স্টেজে আছি এই জন্য ওএইচএলসি আমরা অ্যাভয়েড করি, এটাই বেটার। তো এইখানে ওএইচএলসি আনটিক থাকবে। এইখানে অন্য কিছু থাকলে সেশন কালার থাকলে আমরা রেড অ্যান্ড গ্রিন করে দেবেন। আর আমি দোনোটা ব্ল্যাক করে রাখছি, আমরা দোনোটা ব্ল্যাক করে রাখতে পারেন, ঠিক আছে। রাখতে পারেন না রাখবেন, ঠিক আছে। তো এগুলো সবগুলো এই সেম, আমি আরেকবার দেখাইনি আপনাদের, আপনি দেখে নেন। এগুলো সবগুলো সেম রাখবেন, ওকে।
তো এগুলো হচ্ছে আমাদের কিল জোন সেটিংস করার পর আমরা 332 এর এন্ট্রি কীভাবে নেব, ঠিক আছে। 332 এন্ট্রি কীভাবে নেব এটা একটু দেখে নেই। আসলে প্রথমে আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে বুঝাবো, তারপরে আমি লাইভ মার্কেটে, এখন কিন্তু লাইভ মার্কেট চলতেছে, আজকে হচ্ছে থার্সডে, তো আজকে লাইভ মার্কেট চলতেছে। লাইভ মার্কেটে আপনার এক্সাম্পল দিব এবং আপনাদের প্রথমেই আমি ডায়াগ্রামের মধ্যে বুঝাই দিই, ঠিক আছে। এই যে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। তো প্রথমে আমি ডায়াগ্রামের মধ্যে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি আপনাদের। ওকে, আসলে ডায়াগ্রামের থেকে বোঝানো আমি লাইভে বুঝিয়ে দিই, কারণ আপনাদের সময় ওয়েস্ট হবে। ডায়াগ্রাম থেকে বোঝানো হচ্ছে লাইভের মতো আমি বুঝিয়ে দিই, তাহলে বেটার হবে আপনাদের। তো এইখানে সেশন লাগানোর পর ঠিক আছে, সেশন যখন লাগাইছেন এখানে একটা চোখের আইকন আছে, দেখছেন আইকন, এটাকে বলে হাইড বাটন, ঠিক আছে। অনেকের হাইড থাকতে পারে, তাহলে অনেকে বলবেন যে ভাইয়া আমি তো সব কিছু ঠিকঠাকভাবে করছি কিন্তু সেশন লাগতেছে না, ঘটনা কী বা কারণ কী, ঠিক আছে। তো আপনার এই হাইড বাটনটা আনহাইড করে দিবেন, তাহলেই চলবে, আপনাদের সেশন প্লে হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমি আপনাদের দেখাই প্রথম সেশন হচ্ছে কোনটা। প্রথম সেশন হচ্ছে এশিয়ান সেশন, ঠিক আছে। আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, যেহেতু আপনারা যদি বুঝতে অসুবিধা না হয়, কোনোভাবেই বুঝতে অসুবিধা না হয়, কারোর কোনো কমপ্লেন না থাকে। এটা হচ্ছে আপনার ফার্স্ট সেশন, ঠিক আছে। এটাকে বলে এশিয়ান সেশন, ঠিক আছে, বা এশিয়ান কিল জোন। আমরা যেহেতু কিল জোন লার্ন করতেছি, মানে আমরা আইসিটি লার্ন করতেছি, তাই আমরা কিল জোন শিখবো। আর যারা এসএমসি লার্ন করে তারা শিখবে সেশন, ঠিক আছে। আর সেশন অনেক বেসিক, কিল জোন অনেক ইনডেপথ, ঠিক আছে। আর কিল জোন অনেক অ্যাডভান্স। তো এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড সেশন। এটা ফার্স্ট সেশন আর এটা হচ্ছে সেকেন্ড সেশন। আপনার এটা শেষ হবে, আপনার ক্লোজ হবে কটায়, 12টা AM, আর এটা শেষ হবে এটা শুরু হবে আপনার কটায়, 2টা AM, আর এটা থাকবে 5টা পর্যন্ত, ঠিক আছে। তারপরে থার্ড সেশন, সবচেয়ে ভলিউম সেশন যাকে বলা হয়, নিউ ইয়র্ক সেশন, এটা হচ্ছে আপনার থার্ড সেশন। এটা হচ্ছে আপনার থার্ড সেশন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। ফার্স্ট সেশন হচ্ছে আপনার কি এশিয়ান সেশন, সেকেন্ড সেশন হচ্ছে আপনার লন্ডন সেশন, আপনি 2 একদিন দেখলেই বুঝে যাবেন। আর থার্ড সেশন হচ্ছে নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্কের সাথে ওভারল্যাপ, এটাকে বলে ওভারল্যাপ। একসাথে দুইটা থাকলে ওভারল্যাপ একটা কনসেপ্ট আছে, ওভারল্যাপ অনেক ইনডেপথ কনসেপ্ট, আপনার অনেক কিছু শিখতে পারবেন। আমি বলি মাঝে মাঝে আমার কথার মাঝখান দিয়ে অনেক কিছু চলে আসে। তো এইগুলো হচ্ছে আপনার, যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি, সত্যি কথা যেটা, যদি আপনার জ্ঞান থাকে আপনার অনেক কিছু শিখতে পারবেন। আর কিছু বললাম না, অনেক কিছু শিখতে পারবেন, শুধু চ্যানেলের সাথে থাকেন, ঠিক আছে। ভিডিও আসার সাথে সাথে দেখতে হইব না, আমি বলি না, যেই সময় আপনার দরকার পড়ে ওই সময় এসে দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারল্যাপিং, ঠিক আছে। নিউ ইয়র্ক সেশনের সাথে যেই সেশন একত্রিত হয় এটাকে বলে ওভারল্যাপিং, মানে 2টা সেশন একত্রিত থাকলে এটাকে বলে ওভারল্যাপ, ঠিক আছে, ওভারল্যাপিং। তো হচ্ছে নিউ ইয়র্ক সেশন, এসে লন্ডন ক্লোজ, দুটো হচ্ছে ওভারল্যাপ করছে, এটার সাথে ওভারল্যাপ করছে, যেহেতু আমি একটু কালারটা এটা চেঞ্জ করে দিই, ওভারল্যাপের কালারটা, ঠিক আছে। আপনাদের বুঝতে অসুবিধা যদি না হয়, যেভাবে আপনাদের সুবিধা হয় এইভাবে আমি বোঝানোর ট্রাই করতেছি। যেহেতু এটা লন্ডনের মতন ছিল, এই লন্ডনের কালার করলাম, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে ওভারল্যাপ, ঠিক আছে। লন্ডন ক্লোজ মানে আপনার কোনো ট্রেড করবেন না আর দিনে, লন্ডন ক্লোজ মানে দিন ক্লোজ, আর ডে ক্লোজ মানে আপনার কোনো ট্রেড নেই, এরপরের দিন নেক্সট ডে আবার এশিয়ান থেকে ট্রাই করবেন। যেহেতু আমরা 332 এন্ট্রি দেখবো, তো 332 এন্ট্রি কীভাবে আসলে প্ল্যান করতে হয় মার্কেটে, এটা আজকে দেখবো লাইভ এক্সাম্পল। এবং 332 এন্ট্রি প্ল্যান করতে কোন সেশন ব্যবহার করতে হয়, ঠিক আছে। মূলত 332 এন্ট্রি প্ল্যান করতে আমি সব সেশন আনটিক করে দিই, যেহেতু একটা সেশন আমার দরকার হয় 332 এন্ট্রি প্ল্যান করার জন্য। তো আমি সব সেশন আনটিক করি। এই এশিয়ান সেশন 332 এন্ট্রি প্ল্যান করতে বা 332 এন্ট্রি নেওয়ার জন্য বা ট্রেড নেওয়ার জন্য আপনাকে শুধু একটা সেশনের নিডস পড়বে, ওইটা হচ্ছে এশিয়ান সেশন, ঠিক আছে। এশিয়ান সেশন শুরু হয় কয়টায়, এশিয়ান সেশন শুরু হয় আপনার 8টা বাজে, এই 8টা বাজে, আর এটা ক্লোজ হয় আপনার 12টা বাজে, ঠিক আছে। এর আগে CBDR হয়, মানে সেন্ট্রাল ব্যাংক ডিলার রেঞ্জ, ওইগুলো আরও ইনডেপথ কনসেপ্ট, ওইগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো এবং আপনাদের আস্তে আস্তে শেখাবো। তো আপনারা বলবেন, ঠিক আছে, কোনটা শেখার দরকার, আসলে বলা লাগবে না, আমি আস্তে আস্তে আপনাদেরকে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি একটু বিজি আছি, এই জন্য মূলত একটু লেজি ভিডিও দেই, ঠিক আছে।
তো আমি এটা একটু দেখাই দিই 330 to 8 এন্ট্রিটা কীভাবে নেবেন, ঠিক আছে। 330 to 8 এন্ট্রি নেওয়ার সময় আপনি এখানে একটা ভার্টিক্যাল লাইন আছে, এই ভার্টিক্যাল লাইনটা প্রথমে নেবেন। তারপরে এই দেখেন নিচে একটা, এই দেখেন নিচে হয়তো বা দেখতে পাচ্ছেন নিচে, এই নিচে টাইম দেখা যায়, ঠিক আছে। টাইমটা আপনি এটা যা আমি কারসারটা এইভাবে নেই, ওকে, এইভাবে বুঝতে পারছেন আশা করি। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন নিলাম, তারপর 330-র মধ্যে নিব, 330, এটা হচ্ছে 330, ঠিক আছে। এটা হচ্ছে 330-র মধ্যে নিলাম আমি কারসারটা। 330-র মধ্যে নেওয়ার পর আমি আরেকটা লাইন ড্র করবো 8, ঠিক আছে। 330 to 8, এই 8, যেহেতু আপনি লাইভ মার্কেটে থাকবেন তাই এই জায়গাটা যেহেতু আপনি লাইভ মার্কেটে থাকবেন তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন না যে ফিউচারে কী হবে, ঠিক আছে, ফিউচারে কী হতে যাচ্ছে বা ফিউচারে কী হবে, ঠিক আছে। এই জন্য আপনি প্রথমে 330-র যেই লেভেলটা সেটা মার্ক করবেন, তারপরে 8 লেভেলটা মার্ক করবেন। আসলে এই টাইমটা কোন সময় আমি ওইটা বলে 330 তো এইটার টাইমটা কোন সময় 330 আর যেহেতু ফজরের নামাজ যারা পড়ে ফজরের সময় উঠবেন, ওঠার পর আপনি আপনার যে কম্পিউটার থাকে কম্পিউটারে বসবেন, যদি আপনার ল্যাপটপ থাকে ল্যাপটপ খুলে বসবেন, বসার পর দেখবেন এখানে সিবিডিআর হয়েছে। সিবিডিআর আমি পরে একদিন আপনাদের সাথে আলোচনা করব, এটা সিবিডিআর এই কনসেপ্টের মধ্যে আপাতত দরকার নেই বা নিডস নেই। তো আপনার ফজর নামাজ পড়ার পর আপনার ল্যাপটপ বা কম্পিউটার খুলে বসবেন, বসার পর আপনি দেখবেন যে এতটুকু পর্যন্ত বা এতটুকু পর্যন্ত আসছে, এখনও 8টা বাজে না বা 6টা বাজলে আপনার এই এশিয়ান সেশন খুলে যাবে, ঠিক আছে। বাংলাদেশে 6টা বাজলেই এশিয়ান সেশন ওপেন। তো বাংলাদেশে 6টার আগে আপনি ট্রাই করেন বসার জন্য, 6টা 5:40 বা 5:30 এরকমের সময় বসার জন্য আপনি কম্পিউটারের সামনে। তো আপনি এই মোমেন্টটা ক্যাপচার করতে পারবেন যে এই মোমেন্টটা আসছে, কত পয়েন্টের মোমেন্ট আসছিল আপনার 1928 পয়েন্টের মোমেন্টটা আসলে এই পয়েন্টটা ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে। তো আপনার তো 200-250 পিপসের মতন, তো এই পয়েন্টটা আপনি ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে। তো আমি এই এন্ট্রিটা কীভাবে বেশি কথা বলে ফেলছি, সরি। তো এই এন্ট্রিটা কীভাবে নিতে হয় আমি আজকে এই এন্ট্রিটা দেখাই দিতেছি। তো একটা না, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে। তো এইখানে হচ্ছে প্রথমে আপনার যদি এই এন্ট্রিটা নেওয়ার জন্য আপনার তিনটা বেসিক্যালি কিন্তু অনেকগুলো জিনিসই নিড পড়তে পারে, ঠিক আছে। প্রথমে হচ্ছে আপনার লিকুইডিটি জানতে হবে। লিকুইডিটি কি, লিকুইডিটি হাই, লিকুইডিটি লো, মানে সুইং হাই সুইং লো, লিকুইডিটি লাইন, লিকুইডিটি ভয়েড, তারপর হচ্ছে লিকুইডিটি পুল, এগুলো জানতে হবে। এবং আরও রেস্টিং লিকুইডিটি, আরও লিকুইডিটি আছে। এই লিকুইডিটি মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, হচ্ছে ডেলি হাই লিকুইডিটি, ডেলি লো লিকুইডিটি, এগুলো জানতে হবে। কিন্তু এখন বেসিক্যালি মাঝে মাঝে লিকুইডিটি নিডস পড়ে, কিন্তু সব সময় পড়ে না, ঠিক আছে। তো যেহেতু আপনি একটা এন্ট্রি মডিউল স্বাভাবিক এভাবে হয় না, তো আপনার লিকুইডিটি জানতেই হবে। তো আমি প্রথমে দেখাই দিই এটা। প্রথমে দেখেন এই যে লটা ছিল, এই লটা এই এশিয়ান ওপেন হওয়ার সাথে সাথে লটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। লটা নেওয়ার পরেই আপনার এই দেখেন, আমি এর আগের কনসেপ্ট যারা দেখছেন, যারা বেসিক টু অ্যাডভান্স এন্ট্রি মডিউলটা দেখছেন আমার চ্যানেলে দেওয়া আছে, বেসিক টু অ্যাডভান্স এন্ট্রি মডিউল, ঠিক আছে। তারা অবশ্যই জানবেন যে কীভাবে সিআইএসডি মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, ঠিক আছে। কীভাবে সিআইএসডি লেভেল মার্ক করতে হয়, এটা হচ্ছে সিআইএসডি একটা মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। তো এখানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি হলো, তো আপনি দেখলেন সকালবেলা উঠেই দেখলেন আপনার লিকুইডিটি নিয়ে এসে উপরে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি করে দিয়েছে। তো আপনার এসএল থাকবে এখানে, আর আপনার টিভি থাকবে নেক্সট হাই, ঠিক আছে। এই হাই রাখতে পারেন, যেহেতু হাই একদম কম হয়ে যায় হাইটা, তো আমি এশিয়ান হাই রাখবো। এশিয়ান হাই রাখার পর এই দেখেন আপনার টিভি হিট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এটা লোন এনেছিলাম মেবি, ওকে। তো আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমরা দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা দেখি এইখানেই। পাশাপাশি আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে, এটা কি আপনার সেম এই ভার্টিক্যাল লাইন নেবেন, ভার্টিক্যাল লাইন কই, ভার্টিক্যাল এইখানে, আর এইখানে ভার্টিক্যাল, ওকে। তো এখানে নেওয়ার পর 330 to 8 বের করবেন। এটা 330, দেখেন এখানে নিচে টাইম দেখা যায়, ঠিক আছে। নিচেই টাইমটা বের করবেন 330 মানে 3:30 PM, ঠিক আছে। এই 3:30-র মধ্যে আমি একটা ভার্টিক্যাল লাইন ইউজ করলাম, তারপরে আমি আবার এইটার উপরে একটা ভার্টিক্যাল লাইন ইউজ করলাম, ঠিক আছে। তো এইটার উপর ভার্টিক্যাল লাইন ইউজ করার পর
এইখানে দেখেন আপনার কোনো পিওআই নেই, আপনি খুঁজবেন এটার ভিতরে পিওআই আছে কি না, ঠিক আছে, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনো ব্রেকার ব্লক, কোনো মিটিগেশন ব্লক, কোনো রিক্লেম ব্লক, কোনো ওয়াটার ব্লক আছে কি না এটার ভিতরে দেখবেন, ঠিক আছে। যদি এটার ভিতরে কোনো ওয়াটার ব্লক, মিটিগেশন ব্লক, রিক্লেম ব্লক কোনো কিছু কনফার্মেশন না থাকে তাহলে আপনি বাইরের দিকে দেখবেন। কোন দিকে? এইখানে দেখেন আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, এই দেখেন এইখানে এটা মিটিগেট না, আনমিটিগেটেড, ঠিক আছে, এটা মিটিগেটেড না, এটা একদম ফ্রেশ এবং ভ্যালিড এক ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে যেটাকে বলে এফপিজি, ঠিক আছে। তো প্রাইস এখানে উপরে উঠছে, তার প্রাইস উপরে ওঠার পর আপনি কনফার্মেশন দেখবেন, আপনি হয়তো বা কনফার্মেশন যদি আপনি রিস্ক ফ্রি করতে চান তাহলে কনফার্মেশন অবশ্যই দেখবেন, কারণ কনফার্মেশন ইজ ভেরি হাই প্রবাবিলিটি ট্রেড করে যায় আপনার ট্রেডটাকে। তো কনফার্মেশন দেওয়ার সময় আপনি এই দেখেন সিআইএসডি একদম প্রতিবারই আপনাদের কনফার্মেশন করে দেবে যে ট্রেডটা নেওয়া আপনার ঠিক হইতেছে কি না, ঠিক আছে। তো সিআইজি লেভেল ব্রেক করছে, এখানে সিআইজি লেভেল এখানে বডি ক্লোজ করতে হবে, ঠিক আছে। এই উইক যে প্রথম বলা যে এই প্রথম যে উইক ক্লোজ করছে, উইক ক্লোজ করলে প্রথম ক্যান্ডেল হবে না, দেখেন দ্বিতীয় ক্যান্ডেলে কিন্তু বডি ক্লোজ করছে নিচে, তার মানে সিআইজি কনফার্ম। থার্ড ক্যান্ডেলে কিন্তু আপনার এই অর্ডার এক্সিকিউট করা হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি এখানে রেডি থাকতেন ফোন নিয়ে হাতে বা ল্যাপটপে, তাহলে আপনার কিন্তু অর্ডার এক্সিকিউট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো এখানে উপরে স্টপ লস থাকবে আপনার, এবং আপনার এসএল থাকবে, এটা ল রাখতে পারেন, বা এই যে নিচের লটা আছে এই ল রাখতে পারেন, ঠিক আছে। যেহেতু এসএমসি ট্রেড করেন, আপনি আইসিডি ট্রেড করেন, সেহেতু আপনার একটু বেশি রিস্ক টু রেওয়ার্ড রাখা অবশ্যই দরকার, ঠিক আছে। যেহেতু একটু কমপ্লিকেটেড কনসেপ্ট, অবশ্যই একটু বেশি রিস্ক টু রেওয়ার্ড রাখার ট্রাই করবেন, ঠিক আছে। তো আমরা আরেকটা এক্সাম্পলের দিকে ফিরে যাই। এখানে একটা এক্সাম্পল আছে, কিন্তু এটা একটু অ্যাডভান্স এক্সাম্পল, এটা আমি এখন এটা যে আপনারা যদি একটু কমপ্লিকেটেড দেখেন তাহলে এটা অ্যাভয়েড করবেন আজকের দিনে ট্রেড করা, কারণ এখানে একটু এখানে হচ্ছে আপনার অ্যাডভান্স অর্ডার ব্লক, ঠিক আছে। এখানে যদি আমরা কোয়াড ট্রেন্ড ইউজ করি, এটা হচ্ছে একটু অ্যাডভান্স অর্ডার ব্লক, এখান থেকে ট্যাপ করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। এটা একটু অ্যাডভান্স, যেহেতু আমি একটু বিগিনার পড়াইতেছি, তো একটু অ্যাডভান্সে না যায়, ঠিক আছে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে একটা আছে, এটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক। তো এখানে একটা ফেয়ার ভ্যালু ব্যবস্থা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ প্রথমে আপনার 332 এইটটা মার্ক করে নেবেন। যদি 332 এইটের মধ্যে কোনো কিছু না পান তাহলে আপনারা বাইরে থেকে খুঁজবেন, ঠিক আছে। আমি 332 এইটের জোন যেটা এটা মার্ক করছি, এখানে 330 পয়েন্ট, আর এটা হচ্ছে 8 পয়েন্ট, ঠিক আছে, 332 তো 332 মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা পিওআই আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ অনেক একটা বড় কনসেপ্ট, আমি নেগেটিভও নিয়ে আসবো আপনাদের জন্য। নেগেটিভ কীভাবে ইউজ করতে হয়, নেগেটিভ ছাড়া আপনার বায়াস কনফার্মই হবে না। তো নেগেটিভ কীভাবে আসলে মার্কেটে আইডেন্টিফাই করতে হয়, নেগেটিভ ফুল কনসেপ্ট আপনাদের জন্য নিয়ে আসবো। অনেক বড় ভিডিও হবে, নেগেটিভ ভিডিও নিয়ে আসি, 4 থেকে 5 ঘন্টার উপরে ভিডিও হতে পারে। তো আমি একদিন সময় করে একদিন ট্রাই করবো নেগেটিভটা নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো দেখবেন এই 332 জোনটার ভিতরে যেই জোনটা আপনি মার্ক করছেন, এই যে ক্যান্ডেলগুলো আছে এই জোনটা, এগুলো বাদ দেন, এই সাইডগুলো বাদ দিবেন, ফিউচারে তো থাকবেই না। তো 332 জোনের ভিতরে দেখবেন আপনি কোনো পিওআই আসেনি, কোনো ওয়ার্ডার ব্লক আসেনি, কোনো মিটিগেশন ব্লক আসেনি, কোনো রিক্লেম ব্লক আসেনি, কোনো রিজেকশন ব্লক আসেনি, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না, ঠিক আছে। এগুলো আপনি খেয়াল করবেন, এগুলো মার্ক করে রাখবেন, যেই সময় মার্কেট এই জায়গায় ট্যাপ করবে ওই সময় আপনি ট্রেডে এন্টার হবেন, ঠিক আছে। এই দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু ব্যবস্থা, এটা হচ্ছে 332 ভিতরে, জোনের ভিতরে কিন্তু এটা। তারপরে এশিয়ান সেশনে আইসা, এটা কিন্তু এশিয়ান সেশন, নীল যেই আপনার বক্সটা রাখতেছেন এটা হচ্ছে এশিয়ান সেশনে আইসা আপনার ট্রেড এইখানে একটা ক্যান্ডেল আসছে উপরে ক্লোজ করছে, ঠিক আছে। তো সেহেতু আপনার এই জায়গায় আপনার এন্ট্রি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আপনি স্টপ লস এটার বিলো রাখতে পারেন, বা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ রাখতে পারেন স্টপ লস, এবং আপনার টিপি যখন আপনি দেখতে পারতেছেন নেগেটিভ মার্কেট কোথায় যাবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত যাবে, তো অবশ্যই আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রাখবেন মার্কেটের টিপি, এবং আপনি চাইলে এখান থেকে একটা ট্রেড করতে পারেন। আমি একটু আপনাকে প্লাস পয়েন্ট দেখাই দিই, এখান থেকে আপনি ট্রেড করতে পারেন কীভাবে। এই মার্কেট নিচে আসছে, ও এখানে সিআইজি লেভেল করছে, দেখেন এখানে সিআইজি করছে, এখানে দেখেন সিআইজি করছে, নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, সিআইএসডি করছে, মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে মার্কেট এখন আর বুলিশ থাকবে না, মার্কেট বেরিশ হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই
এই ল যেটা আছে এই লটা এই ল মার্ক করে নিচে একটা ট্রেড নিতে পারেন। এটা একটা আমি একটা অ্যাডভান্টেজ দেখাইলাম আপনাদের, ঠিক আছে। তো আমরা আরও একটা এক্সাম্পল দেখে আমরা ভিডিওটা আজকে এন্ড করতেছি। তো আমরা আরও একটা এক্সাম্পল দেখে নিই। ওকে, এইখানে একটা এশিয়ান সেশন আছে, আমরা এইটাও প্লে করে দেখব আসলে এইটাও এশিয়ান সেশন কীভাবে প্লে করতে হয়। তো প্রথমে আমরা কি করব, একটা ভার্টিক্যাল লাইন নিব, 332 এইটার জায়গায় একটা মার্ক করব, এই 330 এই জায়গায় কিন্তু 330 আর 8 হচ্ছে এই এশিয়ান ওপেন 8, ঠিক আছে। 330 to 8 আসলে বুঝতে পারছেন, 330 to 8 330 জোনের মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা সুইং হাই দেখতে পাচ্ছি, ছোট্ট একটা সুইং হাই যেটাকে মার্কেট নিয়ে নিছে, এই সুইং হাইটাকে মার্কেট নিয়েছে, ঠিক আছে। এক্সটেন্ড করে দিই আমি, এই সুইং হাইটাকে মার্কেট নিয়েছে। আপনি সবসময় দেখতে পারবেন না যে সবসময় ওয়াটার ব্লক থাকবে, সবসময় ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, সবসময় আপনার রিজেকশন ব্লক থাকবে, সবসময় আপনার রিক্লেম ব্লক থাকবে, এরকম সবসময় দেখতে পাবেন না। মোস্ট অফ দ্য টাইম দেখাই যায় এগুলো। আর যদি আপনারা দেখতে না পান তাহলে আপনারা কীভাবে ট্রেড করবেন ওই দিনটা, ঠিক আছে। ওই দিনটা আপনারা লিকুইডিটি খুঁজবেন, ঠিক আছে। যেহেতু এখানে একটা লিকুইডিটি নিয়ে পড়ে গেছে, তারপর উপরে কিন্তু একটা লিকুইডিটি আসছিল, ঠিক আছে। এটা হচ্ছে হাই লিকুইডিটি, ঠিক আছে। এটাকে বলে এক্সটার্নাল লিকুইডিটি, আর এটাকে বলে ইন্টারনাল লিকুইডিটি, মানে ইআরএল আইআরএল, ঠিক আছে। এটাকে বলে আইআরএল, এটাকে বলে ইআরএল। তো আইআরএল নিয়েই মার্কেট পড়ে গেছে। এখন আইআরএল যে নিল, এখন মার্কেট জায়গায় বা আপনাদের কাছে রেড ক্যান্ডেল দেখাতে পারে, আমার কাছে এরকম কালার দেখাচ্ছে। তো এই কালারটা নিয়ে যে মার্কেট পড়লো, তো আপনি এটা কীভাবে বুঝবেন, ঠিক আছে। আপনার এটা তো কনফার্মেশনের দরকার, তাই না। আপনি কীভাবে বুঝবেন, এই আসলে আমার এখানে ক্যান্ডেলই নাই, আপনাদেরকে দেখানো ট্রাই করছিলাম কিন্তু ক্যান্ডেল নাই, কিন্তু কারণ আমার প্রিমিয়াম পাস নেওয়া নেই, ঠিক আছে। সাবস্ক্রিপশন নেওয়া নেই, তো এই জন্য আমার সাবস্ক্রিপশন নিডস করে না, এই জন্য আমি আগে নেওয়া হয়েছিল। তো আমি আপনার 5 মিনিটে দেখাই দিই, সমস্যা নেই, 1 মিনিটে যাওয়ার দরকার নেই, 5 মিনিটে বেস্ট, কারণ যত হায়ার টাইম ফ্রেমে থাকবেন ততই বেস্ট। আমি এই জন্য বলতেছি না যে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এই জন্য হাই টাইমের কথা বলতেছি না। হাই টাইম ফ্রেমের কথা আপনি যে কোনো মেন্টরের কাছে যান, হাই টাইম ফ্রেমের কথাই আপনাদেরকে সাজেস্ট করবে, ঠিক আছে। হাই টাইম ফ্রেম ইজ মোস্ট ভেরি ভেরি ভোলেটাইল তো অ্যান্ড হেল্পফুল। তো আমি এইখানে দেখেন সিআইডি কি, এই দেখেন লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল, ঠিক আছে। লাস্ট বিফোর দিস বাই সাইড, ঠিক আছে। লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল, এই লাস্ট ডাউন ক্লোজ, তারপরে একটানা সবগুলো হচ্ছে আপ ক্লোজ ক্যান্ডেল, ঠিক আছে। আপ ক্লোজ। তারপরে দেখেন এইখানে যখন মার্কেট আসছে, এখানে যখন ট্যাপ করছে, মার্কেট লিকুইডিটি নিচে আইআরএল মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, ওইটা নিচে নেওয়ার পর মার্কেট সাডেনলি এখান থেকে ডাউনে মুভ করছে, ঠিক আছে। তারপর একটু ভালো করে দেখেন, এখানে কিন্তু মার্কেট ডাউনে মুভ করে, এইখানে এইটার নিচে, এই ক্যান্ডেলের নিচে বডিটা ক্লোজ করছে, ঠিক আছে। এই ক্যান্ডেলের নিচে বডিটা ক্লোজ করছে, মানে এটা ভ্যালিড সিআইএসডি, আমি লিখে দিই সিআইএসডি। আপনারা যদি আমার ওই ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে সিআইজে ওয়ার্ক কীভাবে করে। সিআইজে মোস্ট অফ দ্য টাইম অনেক ভালো ওয়ার্ক করে, তো মাঝে মাঝে আবার সিআইজি তেমন একটা ওয়ার্ক করে না। মাঝে মাঝে যদি আপনি কনফার্মেশন বা বায়ার ছাড়া বা উইকলি টেমপ্লেট ছাড়া আপনি সিআইজি প্লে করতে চান তাহলে সমস্যা, ঠিক আছে। তারপরে আপনি এই ল রাখতে পারেন, বা এই যে লটা আছে এই ল রাখতে পারেন, এই ল রাখতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পারছি আজকে এই ভিডিওতে, তো কীভাবে 330 to 8 এন্ট্রি নিতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এরকম ভিডিও সময় পেতে অবশ্যই সাবস্ক্রাইবই করে রাখবেন। বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আবার অন্য একটা কনসেপ্টে বক করার জন্য। আল্লাহ হাফেজ।